রাখতে বলছিল, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? ইতিমধ্যেই কিন্তু বিজেপির প্রতিনিধিরাও গেছে, রাজু বিস্তার আছে, সুকান্ত মজুমদারও গেছেন, মানে যাবে না কি বলবেন? দেখুন, দুর্ঘটনা তো আর মানুষ আটকাতে পারে না, তো এটা দুর্ঘটনা হয়েছে, খুবই দুঃখজনক আছে। আর বিজেপি নিজের হিসাবে বলুন বা আমাদের কেন্দ্রীয় যে সরকার আছে সে নিজের হিসাবে সব কিছু অ্যানাউন্স করেছে। 2 লক্ষ টাকা করে কম্পেনসেশন অ্যানাউন্স করা হয়েছে। যাদের মানে ইনজুরি হয়েছে তাদের 50,000 টাকা করে অ্যানাউন্স করা হয়েছে। আর আমাদের এখান থেকে যারা নেতৃত্ব দেন তারা সবাই ওখানে যাচ্ছেন, তারা দেখবেন পুরো বিষয়টা। কিন্তু তৃণমূল বলছে বন্দে ভারত নিয়ে এত মাতামাতি, যাত্রীদের সুরক্ষা নিয়ে ভাবছে না কিন্তু। দেখুন, মানুষের জন্য ভাবে বলেই আজকে আবার সরকারে এসেছে মোদী সরকার। আর তৃণমূল একটা মানুষের মানে এই যে দুর্ঘটনা হয়েছে সেটাতেও পলিটিক্স খোঁজার চেষ্টা করে। তো আমি ওদেরকে বলবো যে একটু মানুষের জন্য ভাবুন, তাহলে একটু মানুষ হয়ে দাঁড়ান। রাজভবনে কিন্তু রাজ্য পুলিশের ঢোকা একদম নিষিদ্ধ করলো, রাজভবন থেকে মানে একদম সেখানে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, কীভাবে দেখছেন? তো দরকারই তো, এখানেই আপনি দেখছেন যে পুরো তালিবানি রাজ চালাবার চেষ্টা হচ্ছে। আর এই তৃণমূল যে এত বড় বড় কথা বলছে, তারা তো নিজের মানে এই পশ্চিমবঙ্গতেই মানুষকে সেই হিসাবে আক্রান্ত করছে যাতে তারা নিজের কমপ্লেনও কোথায় গিয়ে করতে না পারে বলেই সেখানে পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে। তো যে কথা আমরা বারবার বলি যে এই পুলিশটা কিন্তু মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য না, ল অর্ডার ধ্বংস করার জন্য আছে। এই পুলিশটা তৃণমূলদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আছে। এই পুলিশটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য না, তাদের বিরোধিতা করার জন্য পশ্চিমবঙ্গতে এই পুলিশকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য এই গভর্নর হাউসের ইনসিডেন্ট আপনারা দেখেছেন 2 দিন আগে, লিডার অফ অপোজিশন বা যারা পোস্ট পোল ভায়োলেন্সের ভিকটিম তাদেরকে গভর্নরের সঙ্গে দেখা করতে দিচ্ছিল না বলে ওই পুলিশকে ওখান থেকে সরানো হয়েছে। প্রিয়াঙ্কার ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলো এবং আমরা দেখলাম তারা মহেশ্বর ভবন গেছে, বিভিন্ন জায়গায় ঘুরলো, বাগডোগরা গেল। আজকে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বারবার আসছে এই পোস্ট পোল ভায়োলেন্সকে নিয়ে, আদতে কি কোনো কাজ হবে? কারণ আমরা দেখেছিলাম 21-এর পরও কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তারা রিপোর্ট জমা করেছিল, কিন্তু আবারও সেই আবার এই 24-এর নির্বাচনের পর আবার একই জিনিস। দেখুন, 2021-এ যখন আমরা মামলা করি তখন এই তৃণমূল সরকার প্রশ্ন তুলেছিল যে পশ্চিমবঙ্গতে কোনো ভায়োলেন্স হয়নি বলে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টটা কোর্টে জমা করা হয়েছিল। সেই রিপোর্টে লেখা ছিল যে ভায়োলেন্স হয়েছে বলেই কিন্তু অনারেবল কোর্ট অর্ডার দিয়েছিল যাতে মানুষ নিজের বাড়ি ফিরতে পেরেছিল, কম্পেনসেশন নিয়ে অর্ডার হয়েছিল। আর টোটাল ভ্যান্ডালিজম তখন একটা জায়গায় আটকে গেছিলো কোর্টের অর্ডারের জন্য। তো এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটাগুলো আছে সেটাও আমরা কোর্টের সামনে তুলে ধরবো। আপনারা অলরেডি জানেন যে ইতিমধ্যে আমি মামলা অলরেডি করেছি পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে, তার শুনানি আবার 18 তারিখ মানে আগামীকাল আছে। তো আমি সেখানে এইটাও বলবো যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে, তার রিপোর্টটা আপনারা দেখুন কিসের রিপোর্ট এসেছে, কি হচ্ছে না হচ্ছে মাটিতে। সেন্ট্রাল ফোর্সকে পুজো অবধি যাতে রাখা হয় সেই কথাও তুলছেন বা দাবি তুলছেন শুভেন্দু অধিকারী সহবর্তী, কারণ রাজ্যের যা পরিস্থিতি সেন্ট্রাল ফোর্সকে পুজো অবধি রাখা যেতে পারে কিনা সেই দিকে নজর দিচ্ছেন। কি করে? দেখুন, আমি একটা কথা বলবো যে একটা রাজ্য কিন্তু স্টেটকেই চালাতে হয়, কিন্তু এখানে আমরা দেখেছি যে স্টেট অসমর্থ আছে। কেন যত দাঙ্গা হচ্ছে, যত ভায়োলেন্স হচ্ছে, এটা এই স্টেটের যারা পোষা গুন্ডারা আছে তারাই করছে। তো সেখানে যদি কেন্দ্র এজেন্সির এত মানে আমাদের ইয়ে আছে, প্রয়োজন আছে, তাহলে এখানে তাহলে এই স্টেট গভর্নমেন্টের রুলেরই দরকার নেই না। আর এটা যতগুলো ঘটনা হয়েছে সেটা আমরা কালকে কোর্টের সামনে আবার তুলে ধরবো, কোর্ট দেখবে, ডিটেল ইয়ে করবে। তারপরে কোর্ট তো অলরেডি বলেছে যে 21 তারিখ অবধি যে কেন্দ্র বাহিনীকে এখানে থাকার জন্য এক্সটেন্ড করেছে, সেটা আগামীকালে আগে যদি আরও বাড়াতে হয় সেটা কোর্ট নির্দেশ করবে। আমরা লক্ষ্মীর ভান্ডার দেখেছিলাম 500 থেকে 1000, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। উড়িষ্যাতে কিন্তু বিজেপি সরকার এবং সেখানে সুভদ্রা যোজনাও চালু করা হয়েছে, কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই কথাগুলো বোঝেনি। তো আবার আমি বলছি যে বুঝে চোখ খুলে দেখুন চারদিকে, আপনাদেরকে 1500 টাকা দেখিয়ে আপনাদের সঙ্গে এই অত্যাচার করছে এই সরকার। আমরা তো বারবার বলছি যে বিজেপি রাজ্য যত শাসনের যত রাজ্য আছে সেখানে কিন্তু এই ধরনের স্কিম এখান থেকে বেশি টাকা দেওয়া হচ্ছে। সুভদ্রা যোজনা আপনারা নিজেই বলেছেন। এই ছাড়া আপনি মধ্যপ্রদেশে দেখুন লাডলি বেটি, সেখানে 3 গুণা টাকা দেওয়া হচ্ছে। তো এই যে 1500 দিচ্ছে, এখানে যখন বিজেপির শাসন আসবে আপনি দেখুন 3000 4000 করে মহিলারা পাবে। একদম শেষ প্রশ্নে যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক রাজনীতি থেকে অবসর ঠিক কিসের ইঙ্গিত করছে? কারণ আমরা দেখেছি যে কোর্টে আবারও ইলেকশন বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই প্রসঙ্গেই বিভিন্ন প্রশ্ন উঠেছে, তারপরেই কি অবসর, কি মনে হয়? দেখুন, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একটা ফ্যামিলি ডিসপিউট চলছে। ফ্যামিলি ডিসপিউটে আপনি পলিটিক্যালি দেখতে পাচ্ছেন।
এই মানিকতলায় ওনার পছন্দ ক্যান্ডিডেট না দিয়ে, মানে অভিষেক ব্যানার্জি যাকে চাইছে মমতা ব্যানার্জি নিজের পছন্দ দিয়েছে বলে এই ডিসপিউট আবার অভিষেক ব্যানার্জি দেখাচ্ছে মমতা ব্যানার্জিকে যে তুমি আমাকে ছোট দেখাচ্ছ। তো আগে নিজের বাড়ির ঝামেলাটা সামলিয়ে নিন, তারপরে রাজ্য সামলাবেন। কি বলবেন, বাই ইলেকশন ইতিমধ্যে বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করেছে মানিকতলায় এবং আরও 3টে জায়গায়। আমাদের অনেক অনেক শুভেচ্ছা আছে সমস্ত প্রার্থীদেরকে। এখন বিজেপি এখানে আপনি বলুন একটা পার্টি যেটা ইন অপোজিশন লড়াই করছে, আর তো কোনো পার্টির কোনো অস্তিত্ব নেই এখানে। তো বিজেপি নিজের হিসাবে লড়াই দেওয়ার পুরোপুরি চেষ্টা করবে, আমরা লড়াই দিব। তারপরে মানুষ সেই হিসাবে ভোটে, আপনারা তো দেখেছেন এখানে তো ভোটই হতে দেয় না, মানুষ যেরকম আসবে যেরকম উপস্থিত হবে, যদি ভোট ঠিকঠাক হয় তাহলে আমরা জিতবো।